Bismillah, alhamdulillah, wassalatu wassalamu alayka rasulullah. Ishari sadri wasili amri wa ahli qawlatan lisani yafqahu qawli a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. আচ্ছা, গত ক্লাসে আমরা সাইট মোটামুটি শেষ করে ফেলেছিলাম, কিন্তু তারপরে যেহেতু তোমরা বললা এই জিনিসটা কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার ওটা একটু সমস্যা আছে বললো, তো এটা একটু রিভিশন দিই। আর আমার মোটামুটি সিলেবাস শেষের দিকে, মিড টার্মের সিলেবাস আর কি। তো এই একটা নোড আর একটা ম্যাচ দেখালে মোটামুটি, আরটা হলো কি ডেল্টা ওয়াই কনভার্সন, এগুলো দেখালে মোটামুটি শেষের দিকে। এরপর কি তোমাদের খালি আমি হলো কি পরীক্ষা নেবো আর কি, টিউটোরিয়াল পরীক্ষাগুলো আমরা নিব। ঠিক আছে, তাহলে আমরা একটু কারেন্ট ডিভাইডার রুলটা দেখি। তাহলে এখানে একটা আমি আবার বক্সটা নিই। সার্কিট দিয়ে দেওয়া হয়েছে, সার্কিটের মধ্যে তোমার কারেন্ট এখানে এসে দুই ভাগ হয়ে গেছে। ঠিক আছে, একটা হলো কি রেজিস্ট্যান্স লোড দিয়ে গেছে, আর একটা হলো কি ইন্ডাক্ট্যান্স লোড দিয়ে গেছে, লোড দিয়ে। তাহলে আমার কি বলা হচ্ছে এখানে ইউজিং দ্য কারেন্ট ডিভাইডার রুল, তাহলে অন্য কিছু করলে হবে না। স্পেসিফিকলি যেহেতু কারেন্ট ডিভাইডার রুল বলে দেওয়া আছে, কারেন্ট ডিভাইডার রুল দিয়ে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু ইচ ইম্পিডেন্স। ঠিক আছে, ইচ ইম্পিডেন্স মানে ইচ, এটার আর এর ইম্পিডেন্স কত বের করে নিতে হবে, এল এর ইম্পিডেন্স কত এটা বের করতে হবে। আর এর ইম্পিডেন্স কত, জেড আর, জেড আর কত, কি আবার সবার মাধ্যম বন্ধ হয়ে গেছে কেন? সরি স্যার, কোশ্চেনটা কি স্যার? আর এর ইম্পিডেন্স কত? আর এর ইম্পিডেন্স স্যার বি বাই আই স্যার। না, এটা তো অলরেডি 3 দেয়া আছে, 3 ওহম যেটা দেয়া আছে এটাই। আচ্ছা, 3 ওহম এটা দেয়া আছে এটা, হ্যাঁ। আর এল এর 4 ওহম যেটা দেয়া আছে 4, কিন্তু হলো কি একটা 90 হবে, 4 একটা 90 হবে। ঠিক আছে, এটা যেটা দেয়া আছে এটা, ঠিক আছে, 4 ওহম এটা 90 দেয়া আছে এটা। তাহলে এরপর হলো কি তোমার কি বলছে, এটা এই দুটো বেরিয়ে গেছে। এখান থেকে কারেন্ট আই কত দিয়ে যাচ্ছে, এটা আমরা এই সূত্রটা আমরা এর মধ্যে করছিলাম না, আগে ডিসির মধ্যে করেছিলাম না, জাস্ট তখন আর দিয়ে করেছিলাম আর কি। এখন হলো কি এটা আর এর জায়গায় এখানে জেড লিখেছে, জেড লিখে হলো কি আমার ওহমে চলে আসছে। তাহলে এই সূত্র আমরা কি দিয়েছিলাম, একটা ব্রাঞ্চ দিয়ে কত কারেন্ট দিচ্ছে, ওটা হলো কি তোমার ওই অপোজিট ব্রাঞ্চের জেড এলটা উপর হবে, এবং হলো কি টোটাল দুইটা ব্রাঞ্চের কত কারেন্ট, একটা জেড এল আর একটা হলো কি জেড এল। ঠিক আছে, এটা একটু ব্লক করে দেয়, এটাকে বলতেছে আমরা জেড আর, আর এটাকে বলতেছে জেড এল। তাহলে যদি আমার এই ব্রাঞ্চটাতে কত কারেন্ট জিজ্ঞেস করে, তাহলে কি উপরের ব্রাঞ্চের অপোজিট ব্রাঞ্চের এখানে যেটা থাকে জেড এলটা উপরে থাকবে, ইনটু টোটাল কারেন্ট ডিভাইড বাই দুইটা আলাদা আলাদা ব্রাঞ্চের যেটা রেজাল্টেন্ট ইম্পিডেন্স আছে ওইটা অ্যাড হবে। ঠিক আছে, তাহলে যদি আমার জেড এলটা বের করতে হলে আই এলটা বের করতে হলে তাহলে কি হবে, অপোজিটটা আগে হবে। যেমন আই এলটা বের করতে বলছে, এখানে দেখো এখানে আই এলটা তাহলে বের করতে বলছে, এটা যখন বের করতে বলছে তাহলে জেড এলটা এই যদি এই ব্রাঞ্চেরটা বের করতে বলে তাহলে কি দেখো জেড আরটা উপরে হবে ইনটু টোটাল কারেন্ট ডিভাইড বাই টোটাল ইম্পিডেন্স। ঠিক আছে, 3 আর 5, 3 আর 4 যোগ করলে 5 আসতেছে, আর 0 আর 90 যোগ করলে যেটা এল এটা কত আসে, এটা তোমার কি ক্যালকুলেটর দেখলে হল কি 5 ইনটু 53.3 এরকম করে পাওয়া দেখবে। এটা এই দুটো যোগ করলে এই 53.13 এটা আসতেছে। ঠিক আছে, তাহলে এটা সিম্পল, এটা কোনো কঠিন কিছু না। আমরা আর একটু কঠিন একটাতে যাই। তাহলে এটার মধ্যে তোমার বের করতে বলছে, ঠিক আছে, এটার মধ্যে বের করতে বলে এরকম একটা সার্কিটের মধ্যে, তাহলে এটা আমি কেমনে বের করবো, তাহলে এখন কি আমার জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করে নিতে বলছে। এই দেখো এখানে হলো কি দুইটা বক্স করে দেওয়া আছে, এই দুইটা বক্সে আমাকে কি করেছে একটা করে ইম্পিডেন্সে কনভার্ট করে নিচ্ছে। একটা সিঙ্গেল আর যেটা আছে এটাকে একটা কনভার্ট করে ইম্পিডেন্স জেড মনে করে নিছে, এবং হলো কি এলআরসি যদি প্যারালাল থাকে এই দুইটাকে কম্বাইন করে একটা জেড টু করে ফেলা হয়েছে। তারপর
এই দুটোকে যোগ করা হয়েছে। ঠিক আছে, যোগ করার কি দরকার আছে আমার? যদি ক্যালকুলেট টোটাল জেডটি, হ্যাঁ ঠিক আছে, জেডটি করে টোটাল জেড1 আর জেড2 করা হয়েছে। ক্লাসে কি কেউ ওয়েট করতেছে নাকি ওখানে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হলো কি টোটাল রেজাল্টেন্টটা, এটা যেগুলো z1 z2 এটা। ঠিক আছে, এবার স্পেসিফিক তোমার হলো কি ক্যালকুলেট জেডটি, এটা আমরা পেয়ে গেছি। ডিটারমিন হলো কি আইএস, একটা সোর্স থেকে কত কারেন্ট যাচ্ছে এটা আমরা বের করতে পারবো। ভি ইকুয়াল টু আই আর, যে সূত্রটা ছিল সেম, এটা ডিফারেন্ট কিছু করা নাই। ভি ইকুয়াল টু আই আর যে সূত্র, ওটা দিয়ে আমরা পেয়ে যাব। এটা হলো কি ভি ইকুয়াল টু আই আর সূত্র। কারেন্ট ইকুয়াল টু ভোল্টেজ ডিভাইড বাই টোটাল ইম্পিডেন্স। ঠিক আছে, এটা বুঝে গেছে তো সবার? ভি ইকুয়াল টু আই আর, এটা দিয়ে কত কারেন্ট বের হচ্ছে, টোটাল কত ভোল্টেজ আছে ডিভাইড বাই হলো কি টোটাল ইম্পিডেন্স, যেটা হলো z1 প্লাস z2 দুটো মিলে। তাহলে হলো কি যেটা এটা মিলে, তারপরে এখান থেকে আমি টোটাল কারেন্টটা পেয়ে যাচ্ছি। তোমরা হলো কি দুই ফরম্যাটে লিখবা, একবার পোলার ফরম্যাটেও লিখবা, আর একবার হলো কি তোমার কি পার্টটা কোন রেক্টাঙ্গুলার ফরম্যাট যেটা আছে ওইটাতেও লিখবা। ঠিক আছে, দুইটা ফরম্যাটে লিখবা। তাহলে এরপর কোনটা আসতেছে তোমার ভি আর আর ভিসি, এটাতে কত একবার দেখো, উপরটাতে কত আসতেছে একবার দেখবে, নিচেরটাতে কত আসতেছে, এই দুটো আমার বের করতে হবে। এটা কি দিয়ে বের করবো? ভি আর ভিসি সেম। যদি আমি এই কারেন্টটা জানি, একটু আগে যে ম্যাথটা করছি বরাবর সিমিলার, এটার সাথে কোনো ডিফারেন্স নেই। এখানে এসে দুইটা ব্রাঞ্চে কারেন্ট ভাগ হয়ে গেছে, তো এখানে এই কারেন্ট দিয়ে আসতেছে, দুইটা কারেন্টে ভাগ হয়ে গেছে। একটা হলো কি ক্যাপাসিটর দিয়ে যাচ্ছে, আর একটা ইন্ডাক্টর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেম জিনিসটা তুমি এভাবেও করতে পারো। ওরা যেভাবে আলাদা করে ভেঙে দেখাচ্ছে, কারেন্ট যেহেতু অলরেডি তোমার জানা, এই কারেন্টটা কারেন্ট জানা, ওরা এভাবে ভেঙেও দেখাচ্ছে, অথবা তুমি কারেন্ট ডিভাইডার রুল দিয়েও করতে পারো। তো এরপর হলো কি কম্পিউটার দা পাওয়ার ডেলিভার, কত পাওয়ার ডেলিভার করতেছে এখানে, আই স্কয়ার আর, তাহলে আরটা কোনটা এখানে, জাস্ট এ 1 ওহম, এটাই টোটাল পাওয়ার ডেলিভার করতেছে এটা। ঠিক আছে, তাহলে বাকি দুটো এখানে পাওয়ার ডেলিভারের মধ্যে অন্য দুটো কম্পেয়ার কাউন্ট করা নাই কেন, এটা একটু বলো দেখি আমাকে। আর এফপিটা কি, এফপিটা কি দেখি কে বলবো, রোল 85 বলতে হবে। এফপিটা কি? পারফেক্ট। পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার পে, তবে কস্ট বললে থিটাটা কোনটা বের করবো আমরা? থিটাটা কেমনে পাবো, রিক্যাপচার দিয়ে বলো দেখি। লিডিং থেকে ল্যাগিং এর মানটা বিয়োগ করার পর যে মানটা আসবে ওটাকে cos থিটা করলে হবে। যে কোনটা লিডিং কোনটা ল্যাগিং কেমনে বুঝবো? এখানে তো আমাদের কোনো গ্রাফ দিয়ে নাই। স্যার এখানে ডিগ্রিটা মানে আই এর ডিগ্রিটা পাই বের করব এতে সি এবং ডি এর মধ্যে, সেখান থেকে আচ্ছা, দেখি রিক্যাপচার দিতে বন্ধ হয়ে গেছো, ঘুমিয়ে গেছো নাকি? রিক্যাপচার দিলে ঘুমিয়ে গেছো বলতে পারতেছো না? না স্যার, আছি স্যার। বলতে পারলাম না তো, এটা তো আছে আনসার দিল। জি স্যার। এটা তো আনসার। না স্যার, আমি একটু পাই স্যার, আমি একটু স্যার হাত বুলিয়ে এভাবে আনসার দেবো না, কারণ আমি এখানে কিন্তু দেখতেছি না কোনটা কোনটা লিডিং কোনটা ল্যাগিং, এভাবে আমি দেখতেছি না। তো আমি আনসার দেবো কি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যেটা ডিফারেন্স, তাহলে ভোল্টেজ কোনটা, ভোল্টেজ আমি কি একটু আগে বের করলাম না কোনটা, এই কাউকে তো আনসার দিতে হবে, অথবা বের করি না 120 আর 0, আর হলো কি কারেন্টের করে কত বের করলাম টোটাল, আই ইকুয়াল টু 80.54। দুইটার মধ্যে ডিফারেন্স কত, 0 মাইনাস 80.54, 0 minus 80.54। ঠিক আছে, আর cos মাইনাস থিটা হলো cos থিটা, সো আলটিমেটলি মাইনাসটা কাউন্ট না করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, বুঝা গেছে এটা? यस স্যার। ঠিক আছে, তাহলে এটা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। সেম এবার দেখো আর একটু কঠিন করে দিয়েছে, এবার ব্রাঞ্চটা আর একটু ডিফিকাল্ট হয়েছে। এখানে আমি এরকম একটা ব্রাঞ্চ নিই, আউটলাইনটাকে আর একটু বড় করি নাকি, হ্যাঁ
ঠিক আছে? তাহলে এখানে দেখো ভিতরে লেখার দরকার নেই আমার। নতুন করা যায় না, দেখুন অলরেডি লাল আছে, হ্যাঁ ব্লু কালার নাকি রেডি নেই, চোখে লাগে বেশি। ঠিক আছে, তাহলে যতগুলো ব্রাঞ্চ আছে, এই R1 একটা ব্রাঞ্চ, R2 আর X1 একটা ব্রাঞ্চ, আর এখানে ব্রাঞ্চ কতটুকু? এটা পুরোটা মিলে কিন্তু একটা ব্রাঞ্চ। এই যে আমি যেটা মার্ক করে দিচ্ছি এটা পুরোটা মিলে একটা ব্রাঞ্চ। তাহলে এটা আমি কি করব, এটাকে Z1 Z2 Z3 আলাদা আলাদা তিনটা বানাই নেব, তিনটা ইম্পিডেন্স বানাই নেব প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য। এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, আর তাহলে কি এটা পুরোটা একটা ব্রাঞ্চ, এটার জন্য Z1 Z2 Z3 আমি বানাই নেব। তাহলে এটা প্রথমে করছি, দেখো Z1 Z2 Z3 করে প্রত্যেকটার মধ্যে কত কত কারেন্ট যাচ্ছে এই জিনিসটা আমার প্রথমে বের করে নিছে। ঠিক আছে, সলিউশন করে প্রথমে হলো কি ওরা এই Z1 Z2 Z3 এগুলো বানাই নিছে। কেউ কি ওয়েটিং রুমে ওয়েট করতেছে? না আশা করি। ঠিক আছে, তাহলে Z1 Z2 Z3 এগুলো যেহেতু এখানে বানাই নিছে, ঠিক আছে, তাহলে এরপর কি করলো, প্রত্যেকটা কারেন্টের মধ্যে I ইকুয়াল টু, যেহেতু এটি তিনটা কি প্যারালাল না, তিনটা জায়গায় ভোল্টেজ ড্রপ কি হচ্ছে, এখানে ভোল্টেজ সবগুলো কি সমান হচ্ছে না? এই মাথায় যে ভোল্টেজ হচ্ছে এই মাথাতে একই ভোল্টেজ হচ্ছে, এগুলো থেকে কি প্যারালাল 200 ভোল্ট ড্রপ হচ্ছে সবগুলোতে। সেজন্য তাহলে কি E বাই Z1 এটা করলে I1 টা পেয়ে যাবো। অথবা তোমার কারেন্ট ডিভাইডার, এটা কারেন্ট ডিভাইডার রুল কি এখানে ইউজ করা যাবে, কে বলতে পারবে? এই রোল 06 বলতে পারবা? তাই রাফিদ, স্যার টোটাল ইম্পিডেন্সটা আগে বের করা লাগবে। হ্যাঁ টোটাল ইম্পিডেন্সটা আগে বের করা লাগবে। তো টোটাল ইম্পিডেন্স না করেও কিন্তু এখানে দেখো ওরা কিন্তু ইয়ে দিয়ে করে ফেলছে, যেটা একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, এই মানে মেইন ভোল্টেজটার কারণে কি সবগুলোর মাথাতে হলো কি একই ভোল্টেজ ড্রপ হচ্ছে। আচ্ছা তাহলে কি সেম সূত্র দিয়ে আমরা বাকিগুলো করতে পারবো, এটা করতে পারবো? ইয়েস স্যার। এটা পারবো নাকি পারবো না, কে বলবে? তো এই 173012 তুমি বলো দেখি। আমানুল করিম, পারবা? কোয়েশ্চেনটা আবার বলবেন স্যার? এই ঘুম ভাঙছে না হঠাৎ করে? স্যার আমার নাম না স্যার, ঘুম ভাঙেনি স্যার, আমি ওই বুকে কিছু ম্যাথ দেখতেছিলাম এই জন্য। Sure. What time's the alarm? আচ্ছা বললাম কি আমি আগে যেটা দেখালাম ওটা কি এখানে দেখা হবে নাকি? এই যে পদ্ধতিতে এখানে করেছি, যে ভোল্টেজ সবগুলো মাথায় ড্রপ হচ্ছে, সেম রুলটা কি এখানে কারেন্ট ডিভাইডার রুলের প্রথম যেটা এক্সাম্পল দিয়েছে এটা দিয়ে কি এইভাবে কি করতে পারবো এখানে? জি স্যার, করা যাবে তো মনে হয় স্যার। কেমনে করতে পারবো, তোমার তো টোটাল ভোল্টেজ দেয়া নাই। স্যার আইটা কি স্যার দুই জায়গায় কি স্যার ড্রপ হবে না স্যার? আমি তো আই দিয়ে করিনি ওই জায়গাটাতে, এদিকে আই দিয়ে করছি, এখানে তো সব জায়গায় ভোল্টেজ দিয়ে করছি, তিনটা জায়গায় হলো কি একই ভোল্টেজ ড্রপ হচ্ছে সেজন্য এটা দিয়ে করলাম। স্যার এটা তো টোটাল কারেন্ট দেওয়া ছিল না, তার কারণে হয়তো স্যার E ইকুয়াল মানে I1 I2 I3 এইভাবে বের করছে স্যার। হ্যাঁ, তো এগুলো একটু কেয়ারফুল থাকবে বুঝছো, তুমি যদি এরকম করে বড় হয়ে ঠিক আছে তিনটা জায়গায় একই কারেন্ট যাচ্ছে, যদি টোটাল আই টোটাল দিয়ে সহ্য করে বসে থাকো তাহলে ভুল করবা। ঠিক আছে, একটু মাথা খারাপা, মানে চট করে ঠিক আছে মনে হচ্ছে এটা একটা সূত্র করে ফেলে এভাবে করবো না। ঠিক আছে, তাহলে এটা একটু দেখো, আমি একটু ফ্যানটা বাড়াই দিই। এটা কি স্টপ শেয়ার হয়ে গেছে? স্যার শেয়ার স্টপ হয়ে গেছে। আচ্ছা তাহলে কি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো, এখানে কোনো কোশ্চেন থাকলে বলো এটা নিয়ে। এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। স্যার হ্যাঁ বলো। ওই ইন্ডাক্টরের
ইম্পেরিয়েন্সটা কিভাবে বের করে সেটা একটু কষ্ট করে দেখা দিলে ভালো হতো। আচ্ছা, এটা তো প্রথম দিকে করেছি আমরা এক্স জেড এল ইকুয়াল টু এক্স এল ইন্টু আর হলো কি তোমার অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল 90 ডিগ্রি 90 ডিগ্রি পজিটিভ না নেগেটিভ? -90 Negative. নেগেটিভ। ক্যাপাসিটরের ক্ষেত্রে পজিটিভ না ক্যাপাসিটরের ক্ষেত্রে নেগেটিভ। স্যার নেগেটিভ স্যার ক্যাপাসিটরের জন্য। ক্যাপাসিটরের জি জন্য স্যার negative, বলছি। আর হলো কি তোমার ইন্ডাক্টরের জন্য পদরেখ। ইন্ডাক্টরের জন্য পজিটিভ স্যার। এবার পারবা? জি স্যার। ঠিক আছে, যে দেখো চেঞ্জ সেখানে করছে যায়। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি বলছিলাম আমরা, করো কি কোনো ডিফারেন্স থাকে না, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না আইডিয়ালি, কিন্তু ওগুলো কি আসলে কিছু থাকে, ওগুলো আমরা ল্যাবের মধ্যে দেখবো। ল্যাবের মধ্যে দেখবো কি অল্প একটু ডিফারেন্স হতে থাকবে, একটু চেঞ্জ করে দেখলে দেখবা যখন আমরা দু চারটা সিরিজ রেজিস্ট্যান্স করবো দেখবো আর কি অল্প কিছু ডিফারেন্স থাকে। তো তোমরা যখন এগুলো ল্যাবের মধ্যে দেখবো অনেক এগুলো মানে কোটের মাথা থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও শেষ, 111 শেষ। আমাদের লাস্ট এক্সাম্পলটা আমরা দেখি না, 112 এক্সাম্পলটা দেখি, এরপর তোমাদেরকে ছেড়ে দিব। আর যারা ইন্টারেস্টেড ওরা হলো কি হয়তো রোল ভাগ করে দেবো, অথবা অল্প কিছু একটু সময় দিয়ে আমরা টিউটোরিয়ালের মধ্যে তোমাদের পরীক্ষা নিব আর কি, ওটা ভাগ করে দিয়ে। কয়জন রেডি আছো? স্যার আমাদের ক্লাস আছে মনে হয়। তোমরা চলে যাও, এরপরে। আমি বিসেশন নিব আর কি। ও আচ্ছা। বিসেশনে কয়জন রেডি আছো আজকে পরীক্ষা দিতে? মোটামুটি স্যার আসি স্যার, আমরা মোটামুটি অনেকেই রেডি আছি। তাহলে এখানে কয়টা ব্রাঞ্চ, আমরা কয়টা ইম্পিডেন্স করব বলো তো? তিনটা। এটা একটা, এটা একটা, আর কি এই দুইটা মিলে একটা, জি স্যার। এই দুইটা মিলে একটা, এটা একটা, আর একটা সিঙ্গেল, এটা একটা Z1 Z2 Z3। ঠিক আছে, এটা বলে আগেরটার মতো। এরপর টোটাল ইম্পিডেন্স, তাহলে কি তিনটা কি যোগ করলে টোটাল ইম্পিডেন্স পেয়ে যাব? আগেরটার মতো তিনটা যোগ করলে আমি আগেরটাতে টোটাল ইম্পিডেন্স কেমনে পেয়েছিলাম? টোটাল ইম্পিডেন্স এটা বের করে নাই। স্যার এখানে স্যার টোটাল ইম্পিডেন্স বলতে R1 এর ইম্পিডেন্সটাই টোটাল ইম্পিডেন্স। R1 এর ইম্পিডেন্সটাই টোটাল ইম্পিডেন্স না স্যার কেমনে? ওইটাই তো ওইটা থেকে তো মানে ভাগ হইছে, মানে Z1 থেকে ভাগ হইছে Z2 আর Z3 টা। না ঠিক হয় নাই তো। এই দেখো এটা কি করছে এখানে, প্রথমে তোমার এটা এটার সাথে বাকি দুইটা প্যারালাল না? ইয়েস স্যার। এটা তো ডিসি তোমরা করছো, তাহলে এই দুইটা Yes, কি sir. করব? খালি প্যারালাল রুট আগে বের করব। ইয়েস Z2 স্যার। into Z3 divided by Z2 plus Z3, এটা আগে বের করছো। এই দেখো, ইয়েস স্যার, ইয়েস সরি স্যার। এই তুমি এটা কি ভুল করছো? এটা আমি তো স্টুডেন্ট হয়ে গেলাম। না খেয়াল করি নাই স্যার। তোমার এটা আগেও বলছিলাম হলো কি তুমি ক্লাসে এই তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে গেলো। ঠিক আছে, এরপর হলো কি Z1 এর সাথে কানেক্ট করলে আমি টোটাল ইম্পিডেন্সটা পাবো। ইয়েস স্যার। ঠিক আছে, এটা তোমার ডাইরেক্ট ক্যালকুলেটর করলে হবে না, এটা এট লিস্ট এই লাইনে এটা কি হচ্ছে কাহিনী, এটা তোমার একটু আমাকে বলতে হবে কাহিনী। ঠিক আছে, খালি ক্যালকুলেটরে তুমি মানটা বসে দিবা না, তাহলে আমি হয়তো নাও বুঝতে পারি। একটু বুঝাই দেবে এটা কাহিনী কি হচ্ছে এখানে, অথবা একটুখানি ড্র করে দেবা। ইয়েস স্যার। ঠিক আছে, তো তুমি যেটা বলছো এখানে, তুমি যেটা বলছো হিসেবে তোমার এখানে 4 আসার কথা, এখন তো 4 আসছে টোটাল ইম্পিডেন্স। না স্যার আমি কারেন্ট মনে করছিলাম স্যার। ঠিক আছে, তাহলে কম্পিউট I1 কত বের করব? সেম I হলো ভোল্টেজ বাই কারেন্ট, ভোল্টেজ বাই কারেন্ট। voltage by resistance. Yes sir. So find the total power factor. Power factor আমি কেমনে বের করব? অলরেডি আমি V জানি, অথবা I জানি, cos θ করলে আমার এটা পেয়ে যাবে। এখানে V জানি আমি, অলরেডি V থেকে আমি টোটাল I টা বের করছি, আমি cos θ করলে আমার পেয়ে যাবে এখানে। তারপর কি I1 and I2 বের করতে বলছে, এই যে I1 আর I2 এই দুটো আলাদা বের করতে বলছে। এখন আমি কি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো? এখন স্যার ভোল্টেজ ডিভাইডেড রুল, কারেন্ট ডিভাইডেড রুল দুটোই ইউজ করতে পারবো স্যার। কিছু করতে পারবো, আমার সবকিছু উপাদান আমার হাতে আছে। যদি আমি এই মাথায় আমার কি জিনিস আছে, যদি কারেন্ট থাকে তাহলে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো, ভোল্টেজ আর এখন স্যার ইয়ে দেওয়া আছে স্যার। ফাইন্ড দ্য এভারেজ পাওয়ার ডেলিভার টু দ্য সার্কিট। তাহলে এটা আমার কোন ব্রাঞ্চের জন্য বের করব? টোটাল এভারেজ পাওয়ার। তোমাদের পুরো সার্কিটের জন্যই তো। দুইজন অলরেডি সাবমিট করেছো, তো দেখলাম ওরা ভালোই লিখেছো আর কি। যারা সাবমিট করছো কেউ কি আসো এখানে? আমি স্যার। আসো, কে আসো? স্যার আমি স্যার।
ভোল্ট কত? 34 so 34 34। এটা করছো না তুমি? জি স্যার এভারেজ পাওয়ার কোন ব্রাঞ্চের জন্য বের করছো? স্যার পুরো সার্কিটের জন্যই তো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি পুরো সার্কিটের জন্য না ব্রাঞ্চ করে খালি একটা আলাদা ব্রাঞ্চের জন্য বের করতে চাও, মানে একদম প্রথম যদি মনে করে Z1 তাহলে স্পেসিফিকলি PZ1 ওইভাবে বের করে দেবে। আর যদি পুরো সার্কিটের জন্য বের করতে চাও তাহলে ওকে, ওইটাও ঠিক আছে। ওকে স্যার ঠিক আছে, তো দুজন করে আমি তাহলে কি দুজনকেই মার্কস দিছি যারা সাবমিট করছো। এটা কি আমার মনে হয় আর কিছু বলার নাই। এতটুকুতে আমার এই দুটো চ্যাপ্টারটা শেষ হচ্ছে। এরপর তোমরা বি সেকশন থাকো, এ সেকশন চাইলে একটু ব্রেক নিতে পারো। আর এগুলো তো আমার মোটামুটি ইজি হয়ে গেছে এখন। পোলার রেক্ট্যাঙ্গুলার মিক্স থাকলে, এই ধরনের পোলার রেক্ট্যাঙ্গুলার মিক্স থাকলে এগুলো এখন করতে পারবা? ইয়েস স্যার। ঠিক আছে, আচ্ছা কি মনে হচ্ছে আমরা কি কিছু শিখলাম কিছু? মানে আমাদেরকে কোর্সটা করে ওরা মানে 10-11টা ক্লাস আমরা খালি চ্যাপ্টার 1 এর উপর করলাম, কিছু কি জানতে পারছি নাকি মনে হচ্ছে এগুলো আমরা আগেই পড়ে আসছি এরকম মনে হচ্ছে? আগেই জানতাম না স্যার, এক্সট্রা অনেক কিছু স্যার জানছি। তো স্পেসিফিক আসলে ঘাটাঘাটি করে স্যার অনেক কিছু। আসলে একটু সময় বেশি নেই এগুলাতে, গ্রাফের জিনিসগুলোতে। কারণ এগুলো তোমাদের একদম বেসিক, যে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য এগুলো জানাটা ফরজ আর কি, এগুলো জানতেই হবে এরকম। তো ওখানে আমি একটু সময় বেশি নিয়েছি আর একটু তোমাদেরকে প্র্যাকটিসও বেশি করাইছি আর কি, কিন্তু এগুলোর ফল ইনশাআল্লাহ তোমরা আজীবন পাবো। তো আমার নাম ভুলে যাবা, কিন্তু তোমরা আননোয়িংলি এগুলো ইনশাআল্লাহ তোমরা এখান থেকে বেনিফিট পাবো আর কি। আর একটু ভালো লাগতো যদি এক্সাম্পলগুলো আর একটু করতে পারতাম। আচ্ছা আমরা মনে হয় একটু যেহেতু সময় আছে, যদি 1202 একটু দেখাই, যেটা লেফট হ্যান্ডের আসবে ওটা যদি একটু আমরা দেখি তাহলে হয়তো তোমরা এখন আর একটু বেশি কোশ্চেন তোমরা জানতে পারবো। স্যার ল্যাবে কি স্যার সবগুলো এমসিকিউ কোশ্চেন হবে? এটা 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে আমাদের ক্লাস, এরপর তো আমরা আবার বি সেকশনের সাথে শুরু করবো। স্যার ল্যাবে কি সবগুলো এমসিকিউ কোশ্চেন হবে? এখন ল্যাবে এটা তো আমরা এখন ইউজিসির জন্য ওয়েট করতেছি, এটা কোনো রিপ্লাই দেয় নাই। আর আমি পার্সোনালি অলরেডি শফিক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে রাখছি, যতটুকু সম্ভব ভিডিও করে আমি দিয়ে দিব, ওগুলোর উপর যতটুকু পারি আমরা নিতে থাকবো। তো ভিডিওগুলো দেখলে এগুলো তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমরা মোটামুটি এতটুকু 12-13 নম্বর পর্যন্ত তোমায় দেখে রাখছিলাম। এখানে তোমাদের এই ডেল্টা ওয়াই এগুলা এই লেকচার 2 করলে এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমার ডেল্টা ওয়াই কিছু জিনিস এগুলো আনসার করতে পারবে। আর 1 মার্ক যাবে 2 মার্কের মধ্যে এগুলো ল্যাব 2 3 করলে 3 4 করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এখন তো মনে হয় তোমরা এগুলো পাওয়ার এগুলো আনসার করতে পারো। What is the average value of a sinusoidal voltage that has a peak of 15 volt? 10.6 Average value বের করতে হবে। Average value বের করা কি আমরা করছি? Sinusoidal voltage এগুলো করে না average value? Sinusoidal জি স্যার করছি Yes, sir. করছি স্যার। তারপর কি RMS value? Yes, হ্যাঁ sir. স্যার আরএমএস ভ্যালু করছি। ঠিক আছে, এখান থেকে পাওয়ার কেমনে বের করতে হবে, ঠিক আছে? এগুলো তোমার একদম স্যার I² * RT দিয়ে সূত্রগুলো হলো কি তুমি মানে একদম খুব ভালো মতো জানা থাকতে হবে আর কি। স্যার 100 ওয়াট হবে না I² * RT হলে? পরে দেখো আমি তো তোমাকে আনসার এখন বলবো না। What is the frequency of the following waveform? Frequency কেমনে বের করব? 1/t 1/t 100 into 10 inverse 3. আচ্ছা ঠিক আছে তাহলে ফলোইং কারের মধ্যে কোনটা ঠিক? Sir, D. স্যার ডি স্যার This is the বিটি current. স্যার The voltage across a component is measured as 80 volt RMS. দেখছো এগুলো কিন্তু তোমার এখন বুঝতেছো, সার্কিটগুলো আমি একে দিই নাই, কিন্তু এভাবে দিয়ে দিব। ভোল্টেজ across a component, যে কোনো একটা কম্পোনেন্ট, কি কম্পোনেন্টের নাম বলি নাই, 80 ভোল্ট RMS দিছে, ঠিক আছে? আচ্ছা আমরা এখানে যে ভ্যালুগুলো পাচ্ছি এগুলো কি RMS ভ্যালু? কোনগুলো স্যার? এই যে এখন ক্যালকুলেট করে যেগুলো বের করছে এগুলো কি RMS ভ্যালু? না স্যার, এভারেজ ভ্যালু মনে হয় স্যার। এই মনে হয় বললে হবে না, তোমাদেরকে আমি এখান থেকে সাইনোসয়েডাল ভ্যালু কেমনে বের করতে হয় এগুলো পর্যন্ত শিখেছি। এখন মনে হয় এভারেজ ভ্যালু স্যার, এভারেজ ভ্যালু এইসব মনে হয় তো আজকে ভাইবার মধ্যে বললে হবে না, অলরেডি অ্যাসাইনমেন্ট 2 3 করে আসলে বললে, ঠিক আছে? তাহলে if the current leads the voltage by 20, the apparent power of the component is কত? করা যাবে এটা?
এই টার্মটা আমাদের হয়তো একটু নতুন হতে পারে, অ্যাপারেন্ট পাওয়ার টার্মটা নতুন হতে পারে, কিন্তু সেম জিনিস আমরা করছি। স্যার এটা কি 20 ডিগ্রি? আচ্ছা দেখো না, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে রেখে এগুলো তোমরা নিজের প্র্যাকটিস করলে আমরা টিউটোরিয়াল। স্যার এখানে লিখছে ইফ দ্য কারেন্ট লিডস দ্য ভোল্টেজ বাই 20 ডিগ্রি নাকি স্যার 20 এটা কি লিখছো? না খালি 20, এটা কমা দিছে খালি। স্যার এখানে তো চিত্র আঁকা নাই, আমরা কি নিজে থেকে চিত্র আঁকে নিব? এটা সিম্পল জিনিস, এটার জন্য চিত্র রাখতে হবে না, এটা তুমি নিজে বুঝতে পারবে। ঠিক আছে, তো একটু কনফিউশন হয়তো লাগবে, তোমরা জিনিসগুলো আরেকটু রিভিশন দিলে দেখবে ইজি হয়ে গেছে। তো তারপর হোয়াট ফেস অ্যাঙ্গেল আর দ্য ফেসেস অফ দ্য থ্রি ফেসেস। আচ্ছা আমরা কিন্তু এগুলো পড়তেছি, এগুলো কিন্তু ল্যাবের পড়াই, বুঝছো? তো ল্যাবে আমরা যখন আরো একটু স্টেপ বাই স্টেপ করবো, তোমরা দেখবে কি আমরা যে জিনিসগুলো করছি, প্রথমে এই কম্পোনেন্টগুলো দেখবো, তারপরে কম্পোনেন্টের এগেইনস্টে ভোল্টেজ কারেন্ট বের করা দেখবো। এখন যেগুলো করতেছে এগুলো কিন্তু বরাবর দেখবে ল্যাবের পরেই। তো এগুলো জিনিস তুমি জেনে গেলে অলরেডি, তুমি থিওরিটা অলরেডি জেনে গেলা। আর প্র্যাকটিক্যাল যেটা আছে এটা তো আমি চেষ্টা করবো যতটুকু ডিটেইলস সম্ভব ভিডিওটা তোমাদেরকে প্রোভাইড করার। আর এর মধ্যে যদি মনে করো সবকিছু ভালো হয়ে গেছে, ক্যাম্পাস খুলে গেছে, তাহলে তো আমার মনে হয় না তোমাদের কিছু আমার দেখাইতে হবে, তোমরা নিজেরা গিয়ে শুরু করে দিতে পারবা। আমি খালি রেজাল্ট গুলো দেখবো আর হলো কি কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো, মার্ক করবো, দিব। ইনশাআল্লাহ ওই সুদিন ইনশাআল্লাহ আবার চলে আসবে করোনা দিন শেষে আগে। আচ্ছা, বাই হোয়াট ফেস অ্যাঙ্গেল আর দ্য ফেজেস অফ এ থ্রি ফেজ সাপ্লাই ইজ সেপারেটেড? 60 ডিগ্রি স্যার। আচ্ছা এটা হ্যাঁ, একটা থেকে একটা কতটুকু আছে কেমন? এটা তো এই ছবির মধ্যে কেমনে বুঝছো 60 ডিগ্রি? এমনিতে না 60 ডিগ্রি। স্যার এখানে ইয়াটা ওয়েভ ফর্মগুলো দেখে একটা ওয়েভ ফর্ম ফুল কমপ্লিট করছে প্রত্যেকটা থেকে। যেমন এটা এখান থেকে শুরু হয়েছে, Yes, আর sir. ওয়াই বি, আর বি এখান থেকে শুরু হয়েছে, তাহলে এখান থেকে এতটুকুর মধ্যে ডিফারেন্স কত দেবে? 90 ডিগ্রি। 60 ডিগ্রি বলা কেন? সরি এটা না, মানে নীলটা থেকে নীলটা 90 ডিগ্রি, এরপর কালোটা থেকে নীলটা হচ্ছে ইয়ার ডিগ্রি 150 ডিগ্রি বিয়োগ করে বের করছে। আচ্ছা চিন্তা করে দেখো, এত পুটার আনসার না দেখে চিন্তা করে দেখো, এগুলো সিম্পল জিনিস, তুমি একটু খাটাখাটি করলে তুমি আনসার বের করতে পারবে। একটু অন্যভাবে আনসার করছি আর কি, আমি তো কোশ্চেনটা একটু অন্যভাবে করছি। ঠিক আছে, হাউ ইজ ফ্রিকোয়েন্সি রিলেটেড টু টাইম পিরিয়ড? So inversely proportional. Inversely proportional. The period of a waveform is obtained by the relation. Period of waveform is obtained by the relation between number of division into 1 second at a time. D. Thirty number. D. Number of divisions occupied by one cycle. হ্যাঁ এগুলো কিন্তু সিম্পল জিনিস, বুঝছো? কিন্তু তোমরা হ্যাঁ কোনটা এ না বি না সি না ডি এগুলো লাগাতে এগুলো ভুল করে ফেলে। কিছু ভুল করবো না। তো পিক টু পিক ভোল্টেজ ইজ গিভেন বাই peak to peak voltage is given by কি आंसर করবা? রোল 54 বলতে পারবা? স্যার ডি নাম্বার 54 বলো, আমি 54 এ বলছি। 54 পারা নাই। 76 পারবা? 76 পারা নাই। 54 76 পারা নাই, আমি একটু লিখে রাখি এগুলো। স্যার তারপর 85 বলতে পারবা? এগুলো সব গুম বলতে পারতেছ না একটা। স্যার 76 80 কই বলতে পারো না তো? বলো এটা। 76 আছে তোমার তো, গলাটা দেখি, তুমি ভিডিওটা অন করো তো, তোমার একটা অবস্থা দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি 22 নাম্বার বলো। 54 বলো, 54 23 নাম্বারটা বলো। আচ্ছা 2 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আর তাহলে বি সেকশন ওয়েট করো, আর এ সেকশন হচ্ছে তো আমার মোটামুটি ইনশাআল্লাহ তাহলে আবার কি ঈদের পরে দেখা হবে আর কি। আচ্ছা অসিলোস্কোপ দিয়ে আমি কোনটা করি কে বলতে পারবো? রোল 34 বলতে পারবা?
রোল 34 ঘুমিয়ে গেছো? স্যার বি হবে মনে হয় থ্রু স্যার দা বাই কন্ট্রোল নোড। স্যার বাই স্যার ওই কি বলবো আচ্ছা অসিলোস্কোপে এটা আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি সেজন্য নোবের সাহায্য করে না স্যার? ওয়েভ ফরম্যাট করে নবে চলবে, ঠিক আছে। এটা কিন্তু এক্স অ্যাক্সিসে কি থাকে, ওয়াই অ্যাক্সিসে কি রিডিউস করি আমরা বলতে পারবো? এক্স এক্সিসে টাইম পিরিয়ডটা স্যার থাকে আর আচ্ছা স্যার আর বাই একটু এক্স দেখি, ভোল্টেজ অসিলোস্কোপে Wireless তোমরা দেখি, voltage তোমরা কি একটু পড়ালেখা করছো নাকি? current। অসিলোস্কোপে আমি ভোল্টেজ দেখতে পারবো নাকি কারেন্ট দেখতে পারবো? অসিলোস্কোপে স্যার ভোল্টেজ। স্যার ভোল্টেজ আর কারেন্ট দুইটাই। আচ্ছা এই যে দেখুন 25 কোশ্চেনটা জিজ্ঞেস করছে প্রিন্সিপাল অসিলোস্কোপে যে এমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার নাকি ওয়াট আওয়ার মিটার? স্যার এটাকে পারি না। কোশ্চেনগুলো কিন্তু এগুলো মিনিংফুল কোশ্চেন, বুঝছো? তো আচ্ছা স্যার এটা কি হবে স্যার এই 25 এগুলো আমি নাম্বারটা বলবো না, আনসার এগুলো তোমরা একটু তোমরা নিজেরা পড়ালেখা করে দেখবে, আর একটা ভিডিও আপলোড করে দেবো, কোশ্চেনগুলো থাকবে ওখানে। সবকিছু আমি বলে দিলে হবে নাকি? এগুলো তোমাদের 8 সেমিস্টারের বড় বাইরে জিজ্ঞেস করো, ওগুলো পারবে না, দেখবা অনেকেই পারে না। এগুলো ভাইবা ভয়েসের মধ্যে এগুলো জিজ্ঞেস করে পারে না, সিম্পল সিম্পল জিনিস, ঠিক আছে। অনেকের তো প্রিপারেশন থাকে না, কিন্তু কিছু কোশ্চেন আছে হলো কি মানে পারা দরকার আর কি, ঠিক আছে। হয়তো এখান থেকে 10টা কোশ্চেন করে যদি মনে করো 2টা পারো না তাহলে ওকে, কোনো সমস্যা প্রবলেম নাই, কিন্তু মনে করো 10টা কোশ্চেনের মধ্যে যে 10টা পারো না ওর তাহলে বেসিক অনেক উইক। আচ্ছা ইন্ডাকটিভ হচ্ছে মধ্যে when inductance and inductive reactions excel increases তাহলে কি হবে? পাওয়ার ফ্যাক্টর কি বাড়বে না কমবে নাকি একই নাকি কিছুই হবে না? স্যার ডি মনে হয় স্যার নান অফ দিস। স্যার এটা পড়ালেখা করে দেখো, এটা কি ছোট ছোট আমি যে কোশ্চেনগুলো করছি না এক্সেল টু টয়েস বাই এফএল, যে ওখান থেকে তুমি আনসার করতে পারবে, ওখান থেকে এই জিনিসগুলো তুমি